কোশ্চেন ছিল, সেজন্য আমি ভাবলাম যে সবার সাথে একসাথে কথা বলি। এখন বলো, তোমাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে বলো। স্যার বুঝছো? জি স্যার। হ্যালো স্যার, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, অনগ্রিডের আর কি ওই যে সিস্টেম ডিজাইন রিলেটেড আর কি একটা প্রবলেম, সেটা আর কি মানে স্যার এখন সাইডে স্যার হচ্ছে স্পেসিফিক্যালি স্যার ওই যে নেট মিটারিং সিস্টেম দিয়ে যে হচ্ছে অনগ্রিড সিস্টেম বা গ্রিড টাইপ সিস্টেম ডিজাইন স্যার ব্যাখ্যাটা আছে, কিন্তু স্যার প্রিভিয়াস কোশ্চেন দেখলাম একটা ম্যাথ আসছিল আর কি স্যার, ওই টাইপের ম্যাথ যদি একটু আর কি প্র্যাকটিস করে। কিরকম হচ্ছে, কিরকম ম্যাথ? স্যার আমি স্যার একটু যদি শেয়ার করি স্যার। শেয়ার করবা? স্যার আমি এখানে চ্যাটটা স্যার ওই ম্যাথের একটা এটা দিয়ে স্ক্রিনশটটা দিয়ে। না, শেয়ার করো। আচ্ছা স্যার, জি স্যার একটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা বিষয় জানতেছিলাম, সেটা স্যার একটু যদি মানে ওভারভিউ করেন স্যার, টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ রুফটপ সিস্টেম লেকচার 9 এর উপরে স্যার। এখানে যে স্যার টেকনিক্যাল স্পেসিফিকেশন গুলো আছে ইনভার্টারের, এটা যদি স্যার একবার বুঝাই দিতেন, কারণ এখানে এই ইনভার্টার স্পেসিফিকেশনের উপরে অনেক তথ্য আছে আসলে, তাহলে স্যার একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রথম যে কোশ্চেন করছে ওটা আগে দেখি, তারপরে তোমারটা দেখতেছি, ঠিক আছে? জি স্যার। আমি স্যার স্ক্রিনটাকে শেয়ার করবো তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকে পারমিশন দিচ্ছি। এটা স্ক্রিন দেখা যাচ্ছে আমার? এখন মেবি আসছে। এখানে স্যার এই পার্টিকুলার কোশ্চেন স্যার 5 নাম্বার ম্যাথটার। বলো কিভাবে করবা, কারণ এটা তো টিপিক্যাল একটা গ্রিড টাইপ সিস্টেমের ডিজাইন, তাই না? জি স্যার। স্যার এখন কিভাবে? স্যার ফর্মুলা বেসিস, এখন তো স্যার ফর্মুলা গুলো হচ্ছে স্যার মানে অনলাইনে আমি ট্রাই করছি, বাট আমি স্পেসিফিক কোনো ফর্মুলা পাচ্ছি না যেটা দিয়ে আর কি এখন এখানে আমি তোমাদেরকে তো ওই যে অঙ্ক যখন করানো হয়েছিল তখন গ্রিড টাইপ সিস্টেম ডিজাইন করার নিয়ম কি? আমি এটা স্যার অফ গ্রিডটা আমি ক্লাসে পেয়েছিলাম ফুল, এখন স্যার আমি প্রবলেম মিস করছিলাম বা আচ্ছা তাহলে তোমারটাকে বন্ধ করো, আমি অন গ্রিডটাকে আনতেছি, ঠিক আছে? তোমার শেয়ারটা বন্ধ করো। এটা বোধহয় 10 নম্বরটা না লেকচার? জি স্যার, দেখতে হবে। হ্যাঁ 10 নম্বরে তো অফ গ্রিডটা আছে মনে হয়, ডিজাইনে গ্রিড টাইপ সোলার সিস্টেম। স্যার 9 নম্বর লেকচার আছে মিটারিং সিস্টেম। আচ্ছা ঠিক আছে, শেয়ার করতেছি। দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, নেট মিটারিং এর মধ্যে তোমার ম্যাক্সিমাম সিস্টেম সাইজ কত হয়, এখানে একটা রিকোয়ারমেন্ট আছে না? ম্যাক্সিমাম সিস্টেম সাইজ কত হবে নেট মিটারিং এ, তো একটা দেওয়া আছে না? নেট মিটারিং সিস্টেমে ম্যাক্সিমাম সিস্টেম সাইজ কত হবে?
হ্যাঁ, মানে স্যাংশন লোডের একটা পার্সেন্টেজ বা ওই যে ট্রান্সফরমারের একটা পার্সেন্টেজ, তাই না? এখানে কোথায় জানি আছে না এই যে ক্যাপাসিটি এনার্জি এক্সপোর্ট লিমিট, এই যে এইটাতে তো আছে। তাহলে তোমার ওখানে তো অঙ্কে তোমার যদি স্যাংশন লোড বা ট্রান্সফরমার ক্যাপাসিটি দেওয়া থাকে, সেখান থেকে তুমি সিস্টেম সাইজ বের করে ফেলতে পারবে, তাই না? ম্যাক্সিমাম সিস্টেম সাইজ পারবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে তুমি পেলে যে ম্যাক্সিমাম সিস্টেম সাইজ কত, সেটা হচ্ছে কি কি ক্যাপাসিটি, এসি ক্যাপাসিটি, সেটা এসি ক্যাপাসিটি না? জি স্যার, জি এসি ক্যাপাসিটি। হ্যাঁ, এসি ক্যাপাসিটির 1.2 বা 1.3 টাইমস হয় ডিসি ক্যাপাসিটি, নাকি? বলছিলাম না, এসি ক্যাপাসিটির 1.2 বা 1.3 টাইমস হয় হচ্ছে তোমার ডিসি ক্যাপাসিটি। আর আরেকটা আছে হচ্ছে তোমার ক্রস সেকশনাল এরিয়াকে কত দিয়ে ভাগ করতে হয়, পার স্কয়ার মিটারে কত কিলোওয়াট হয়, বা 1 কিলোওয়াটের জন্য কতটুকু লাগবে রুফটপে, ওটাও তো একটাতে পড়ানো ছিল। এটা বোধহয় 8 নম্বরে, পার স্কয়ার মিটারে কতটুকু হয়। 6 মিটার স্কোয়ারে মনে হয় 1000 স্কোয়ার মিটার স্কোয়ার 1000। হ্যাঁ, 1 কিলোওয়াট আর 1 কিলোওয়াট 6 মিটার স্কয়ারে। হ্যাঁ, তাহলে তুমি ওইটা একটা অ্যাজাম্পশন, তুমি ওটাকে ধরবা, তাহলে মিটার স্কয়ারকে 6 দিয়ে ভাগ করলে তো তোমার ডিসি ক্যাপাসিটি হলো, তাই না? এখন কথা তোমার ক্যালকুলেশনে আসলো যে তুমি স্যাংশন লোডের পার্সেন্টেজ করে দেখলা যে ওখান থেকে আসছে তুমি 1 মেগাওয়াট করতে পারো। তারপরে তোমার যে রুফ এরিয়া আছে সেটা করে দেখলা তুমি মানে 800 কিলোওয়াট করতে পারো। আর তোমার ট্রান্সফরমার ক্যাপাসিটি আসছে যেটা, সেটা করে দেখলে তুমি 1.2 মেগাওয়াট করতে পারো। তাহলে কোনটা হবে? একটা 1.2, একটা 1, একটা 0.8, কোনটা তাহলে ডমিনেট করবে? যেটা কম সেটা, যেটা কম সেটা ডমিনেট করবে। যে কোনো জায়গায় তোমাকে যদি ব্যারিয়ার দেওয়া থাকে, যে 3টা শর্ত দেওয়া থাকে, এর উপরে যেতে পারবে না, এর উপর যেতে পারবে না, এর উপর যেতে পারবে না, 3টা শর্ত দেওয়া থাকলে অবশ্যই ডমিনেট করবে যে শর্তটা সবচেয়ে কম, মানে মিনিমামে যে কাট করে দিবে। তোমাকে যদি বলে যে তুমি কথা একটা জিনিসে কিনতে 100 টাকা খরচ করতে পারবে না, আবার বললো তোমার বেতনের অর্ধেক খরচ করতে পারবে না, তারপরে বললো যে না জিনিসটার তোমার যেটা এক্সিস্টিং আছে তার দামের চেয়ে বেশি দিতে পারবে না। এখন তুমি যদি দেখো যেটা দাম আছে সেটা দাম যদি 50 টাকা হয়, তাহলে তুমি তো তার চেয়ে বেশি খরচ করতে পারবে না, তাই না? একটাতে 50 টাকা, একটাতে 100 টাকা, আর তোমার বেতনের অর্ধেক, সেটা হয়তো কয়েক হাজার, মানে সেভারাল থাউজেন্ড টাকা। তাহলে তোমার কোনটা 50 টাকার বেশি তুমি খরচ করতে পারবে না, তাই তো? সবচেয়ে ছোটটাই তো তোমাকে ডমিনেট করবে, নাকি? তাই না? তাহলে সবচেয়ে ছোটটা হবে সিস্টেম ক্যাপাসিটি। বোঝা গেছে? জি স্যার। কথা বলো না কেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। 3টা জিনিস যদি একই হয়, 3টা রিকোয়ারমেন্ট যদি প্যারালাল থাকে, সবচেয়ে কমটাই তো তোমাকে কেটে দিবে, তাই তো? তাহলে এই 3টা থেকে তুমি সবচেয়ে কমটাতে তোমার সিস্টেম ক্যাপাসিটি হয়ে গেল। সিস্টেম ক্যাপাসিটি যখন তোমার হয়ে গেছে, তখন তুমি এখন তোমার ডিসি ক্যাপাসিটি, তো ওটা তো ডিসি ক্যাপাসিটি, ডিসি ক্যাপাসিটি তোমার জানো যে কতটা প্যানেল। ধরো তোমার 800 কিলোওয়াট ডিজাইন করবা, এখন তোমার যদি 100 কিলোওয়াট ইনভার্টারের ডাটা শিট দেওয়া থাকে, তুমি তাহলে কয়টা ইনভার্টার, মানে 800 কিলোওয়াট পিক, তাহলে যদি এটা ডিসি তে হয়, এসি তে কত হবে? এসি ক্যাপাসিটি কত? ডিসি তে যদি 800 কিলোওয়াট পিক হয়, তাহলে এসি তে কত? এসি তে কত? ডিসির কত টাইমস হয় এসি? 1.2 বা 1.2। হ্যাঁ, তাহলে 800 কে 1.2 তে ভাগ করো, সেটা কত আসে? 600। হ্যাঁ, তো ধরো 660 বা এরকম কিছু, তাই না? 660 আসে না? ক্যালকুলেটর নাই? স্যার, আমরা যদি প্যানেলের সংখ্যা বের করতে চাই, তাহলে কি স্যার মানে এসি ক্যাপাসিটিকে ডিসি ক্যাপাসিটিকে ভাগ করা লাগবে না? এটাই তো আমি, প্যানেলের সংখ্যা না তো, তুমি কয়টা ইনভার্টারের সংখ্যা বের করতে চাচ্ছ সেটার জন্য বলতেছি। আগে ইনভার্টার করলো, আচ্ছা প্যানেল করতে চাও, আচ্ছা 800 কিলোওয়াট পিক, 800 কিলোওয়াট পিকের জন্য তোমার প্যানেল সংখ্যা বের করতে গেলে যে প্যানেলটা ইউজ করবা সেটা দিয়ে ভাগ করবা। ধরো তোমার প্যানেল হচ্ছে 500 ওয়াট পিকের প্যানেল, তাহলে 800 কিলোওয়াট পিকে 500 ওয়াট কয়টা প্যানেল লাগে? 1600 প্যানেল লাগে, নাকি?
800 ওয়াট কিলোওয়াট পিকে তোমার এক একটা প্যানেল যদি 500 ওয়াট করে হয় তাহলে কতটা প্যানেল লাগে? 1600। এবার গেল, ঠিক আছে, প্যানেলের সংখ্যা 1600। এবার ইনভার্টারের সংখ্যা পাবা কি করে? 800 কিলোওয়াট পিক, 800 কিলোওয়াট পিকে তুমি ওই যে ডিসিএসসি রেশিও দিয়ে ভাগ করবা। ধরো আমি ধরলাম 1.2 বা 1.25। আমি কিন্তু এটা রাফলি করতেছি, ঠিক আছে? জি স্যার। তাহলে আমাদের কত আসে? 1.2 বা 1.25 দিয়ে ভাগ করলে 640 বা এরকম কিছু একটা আসে, তাই না? এখন তোমাকে তোমার এক্সাম শিটে তো বলছে যে প্যানেলেরটা দেওয়া থাকবে, আবার তোমার এখানে ওই কি বলে না, ইনভার্টারও দেওয়া থাকবে। এখন ইনভার্টার যদি 50 কিলোওয়াটের ইনভার্টার দেওয়া থাকে তাহলে কয়টা ইনভার্টার লাগবে আমার 640 বা 650 করতে গেলে? কয়টা ইনভার্টার? 13টা নাকি? 13টা। হ্যাঁ, 13টা ইনভার্টারে 1600 করে প্যানেল। তাহলে এক একটা ইনভার্টারে কয়টা প্যানেল? 100 রাফলি আর কি, স্যার 123টা বা 124টা, মানে 123-24টা, তাই তো? 123টাই ধরো, 123টা প্যানেল, ঠিক আছে? কি হচ্ছে? আচ্ছা, গেল। তাহলে 123টা প্যানেল। এখন তোমার 6টা মানে 13টা ইনভার্টার। প্রত্যেকটা ইনভার্টার তো সিমেট্রিক্যাল, কাজে একটা ইনভার্টার ডিজাইন করলে তো তোমার সবটা হয়ে যাবে নাকি? হবে না? জি স্যার। জি স্যার। এখন বলো, 123টা প্যানেল আর 13টা মানে এক একটা ইনভার্টারে 123টা প্যানেল। এখন তোমাকে এমপিপিটি দেওয়া থাকবে না ইনভার্টারের? দেওয়া ছিল তো এখানে। ইনভার্টারের ক্যারেক্টারিস্টিক কোথায় ছিল? ইনভার্টারে এমপিপিটি কয়টা দেওয়া থাকে না? জি স্যার, দুইটা সাথে মানে সর্বোচ্চ দুইটা থাকতে পারে নাকি? না, এমপিপিটি 12টাও থাকতে পারে, কোনোটায় 6টা থাকে, কোনোটায় 12টা থাকে, কোনোটা 4টা থাকে, এরকম ইনভার্টারের স্পেসিফিকেশনে লেখা থাকে। আর প্রতিটা এমপিপিটিতে কয়টা স্ট্রিং থাকে সেটা সাধারণত 2টা থাকে বা 3টা থাকতে পারে। দুই জিনিস, একটা হচ্ছে একটা এমপিপিটিতে কয়টা স্ট্রিং, আর একটা হচ্ছে কয়টা, যেমন তোমাকে একটা ইনভার্টারের স্পেসিফিকেশন দেখাই, তোমাদেরকে দেখানো হয়েছিল না ইনভার্টারের স্পেসিফিকেশন? স্যার জি স্যার, এই 9 নম্বর স্লাইডে স্যার 44 নম্বর পেজে আছে স্যার। 9 নম্বর স্লাইডে 44 নম্বর পেজে। স্যার 9 নম্বর পিডিএফটা 44। আচ্ছা, 9 নম্বরের 44। ওই তোমাদের পিডিএফ তো আমার সাথে আসলে মিলতেছে না, আমার তো প্রেজেন্টেশন। আচ্ছা, আমি দেখতেছি 9 নম্বরটা 44 নম্বর না? হ্যাঁ, পাইছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ? জি স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার। দেখো, এই যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট এমপিপিটি ট্র্যাকার 6, দেখছো 6টা না? আর স্ল্যাশ দিয়ে 2 হচ্ছে স্ট্রিং পার এমপিপিটি, মানে একটা এমপিপিটিতে 2টা স্ট্রিং দেওয়া যায়। তাহলে তোমার দেখো এখানে যদি 6টা হয়, তোমার 123টা প্যানেল, তুমি তাহলে কয়টা করে প্যানেল দিতে পারো? কয়টা দিতে পারো? মোটামুটি প্রায় 20টা 20.5। হ্যাঁ, 20টা 21টা করে দিতে পারো। ধরো 20 অথবা 21। হ্যাঁ, 20 অথবা 21, তাই তো? 20 অথবা 21, মানে হ্যাঁ, ভাঙতে তো হতে পারে। যেমন 3টায় তুমি 21টা দিলা আর 3টায় 20টা দিলা, তাহলে 123টা প্যানেল হলো না? ও আচ্ছা, কি হবে না? এমপিপিটিতে বিভিন্ন এমপিপিটিতে নাম্বার আলাদা হতে পারে তো নাকি? বুঝছো? তাহলে আমার 3টায় 20টা 3টায় 21টা দেওয়া যেতে পারে। এখন এটা আমার একটা হয়ে গেল যে 21টা অথবা 20টা। এখন প্যানেলের স্পেসিফিকেশন আছে তো, সোলার প্যানেলের স্পেসিফিকেশন কোথায় যাবে? এই যে এটা, তাই না? এখানে ছিল হচ্ছে 525, আমি 500 ধরে করছি, কাজে আমারটার সাথে এটা না হয়ে। যাই হোক, এখানে ওই যে এখানে দেখবো ওপেন সার্কিট ভোল্টেজ। ওপেন সার্কিট ভোল্টেজ কত? 50। কি ওপেন সার্কিট ভোল্টেজ 50 না? 50। আর ইনভার্টারের ম্যাক্সিমাম ডিসি ভোল্টেজ কত? দেখো, ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ হলো 1100।
তাহলে 50/1100 কত হয়? 1100/50, 22টা। তার মানে 22টা প্যানেল তুমি ম্যাক্সিমাম দিতে পারো একটা ইনভার্টারে, এর বেশি প্যানেল দিতে পারবে না। কথা বুঝছো? কেন দিতে পারবে না? ওপেন সার্কিট ভোল্টেজ 50 করে, তাহলে 22টা প্যানেল দিলেই তো তোমার 1100 ভোল্ট হয়ে যাবে না? এই যে ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ, এই প্যানেলগুলো যাবে কোথায়? ইনভার্টারের ইনপুটে তো, নাকি? ইনভার্টারের ইনপুটে যখন প্যানেল যাবে, তখন তোমার প্রতিটা প্যানেল থেকে ওপেন সার্কিট ভোল্টেজ যদি 50 আসে, তাহলে আমার 1100 ভোল্টে কয়টা প্যানেল দেওয়া যায়? 22টা। তার বেশি প্যানেল দেওয়া যাবে। তার মানে আমি ম্যাক্সিমাম 22টা দিতে পারি। আর আমাদের ওইখান থেকে ক্যালকুলেশনে আসছিল 20টা অথবা 21টা, তাই না? একটা এমপিপিটিতে, হ্যাঁ, একটা এমপিপিটিতে কতটা আসছিল? 20টা অথবা 21টা না? হ্যাঁ, তার মানে আমি 20টা করে ধরি। হ্যাঁ, 20টা করে ধরি, ঠিক আছে? তাহলে 20টা করে। তাহলে আমি কেন 22টার জায়গায় 20টা ধরলাম? কারণ 22 হচ্ছে ম্যাক্সিমাম। আমার টেম্পারেচার যদি চেঞ্জ হয়, তাহলে ওপেন সার্কিট ভোল্টেজ সামান্য চেঞ্জ হতে পারে। কাজে আমি সেফ সাইডে থাকার জন্য 22-এর চেয়ে কম, মানে 21 হলে একটু কম হয়, আমি 20 করে করলাম। তাহলে আমার প্যানেল, প্রতিটা স্ট্রিং এ প্যানেল হবে 20টা, এরকম 6টা স্ট্রিং থাকবে। তাহলে আমাদের টোটাল প্যানেল হবে 120টা। তাহলে আমার টোটাল ডিসি ক্যাপাসিটি হবে 120 × 0.5, তার মানে হচ্ছে 60 কিলোওয়াট পিক, তাই না? 120 × 0.5 কত? 60 কিলোওয়াট পিক। আর এসি ক্যাপাসিটি হচ্ছে 50 কিলোওয়াট। তাহলে আমার এসি ডিসি রেশিও হবে 1.2। কি ডিজাইন হলো? এটা আমি এটা তো না, এখানে একটা ছবি ছিল, এই যে এটা, এই যে এটা। তাহলে এখানে আমার এই প্যানেল কয়টা করে হবে? প্যানেল কয়টা করে হবে? 20টা। 20টা করে হবে। হ্যাঁ, এখানে 20টা ছবি আঁকার দরকার নাই। তুমি দেখাবা হচ্ছে 1, 2 এরকম ডট দিয়ে দেখা দিবা 20। এখানে আরেকটু, এখানে তো স্যার এমপিপিটি 2টা না স্যার? এমপিপিটি আমাদের 6টা, এরকম 2টা প্যানেল দেখাবা, 2টা প্যানেল, তারপরে ডট ডট দিয়ে নাম 20টা, এখানে একটা দেখাবা 20। তাহলে এরকম 6টা লাইন হবে। এখানে কয়টা লাইন আছে? 4টা। হ্যাঁ, এখানে 4টা লাইন আছে। তুমি 6টা লাইন হবে তোমার ইনভার্টার, ঠিক আছে? 6টা লাইন হবে। জংশন বক্স, এখানে দেখো, এখানে জাংশন বক্স দরকার নাই, কারণ এখানে জাংশন বক্স দিছিল কারণ 2টা প্যানেলকে প্যারালাল করে তোমার ইনভার্টারে ঢুকাইছে, এই জন্য জাংশন বক্স লাগছে। তো তোমার তো 6টা এমপিপিটি আছে, 6টা স্ট্রিং, তোমার তো জাংশন বক্স দরকার নেই। 6টা এমপিপিটি, 6টা স্ট্রিং, জাংশন বক্স দরকার আছে তোমার? এরকম প্যারালাল করতে হবে। এই ইনভার্টারটা যেটা দেখতেছো, এই ইনভার্টারে 2টা এমপিপিটি ছিল। এই ইনভার্টারটা যেটা দেখতেছো, এই ইনভার্টারে 2টা এমপিপিটি ছিল। যেহেতু তোমার স্ট্রিং ছিল 4টা, সেই জন্য 2টা এমপিপিটিতে 4টা স্ট্রিং ঢোকানোর জন্য তোমার জাংশন বক্স দিছে। তোমার জাংশন বক্স লাগবে না, যে ডিজাইন করলে সেখানে জাংশন বক্স লাগবে না। বোঝা গেছে? এখানে স্যার যেটা 4টা দেওয়া আছে, এখানে স্ট্রিং প্যারালাল করছে, আর এখানে কারেন্ট ইনক্রিজ করার জন্য স্যার, পাওয়ার ইনক্রিজ করার জন্য। এখন তোমার কথা, কেউ বললো যে না, আমি 20টা করে প্যানেল দিব না, আমি দেব 18টা করে। তাহলে 18টা করে প্যানেল দিলে 6টায় কতটা প্যানেল হয় বলো? ক্যালকুলেটরে বলো। 18টা করে দিব, কথা বললাম। তাহলে 120টা প্যানেল দিতে গেলে কয়টা স্ট্রিং লাগে? 120টা প্যানেল দিতে গেলে কয়টা স্ট্রিং লাগে? 7টা স্ট্রিং লাগে। 7টা স্ট্রিং লাগে না? তোমার এমপিপিটি আছে 6টা, 7টা স্ট্রিং তুমি কিভাবে দিবা? তাহলে 6টা এমপিপি, 5টা এমপিপিটিতে তুমি 5টা স্ট্রিং দিবা, আর একটাতে জাংশন বক্স দিয়ে এরকম দিবা। বোঝা গেছে? জাংশন বক্সটা লাগে ওই কাজে, যদি তুমি এরকম 2টা স্ট্রিংকে একটা বানাতে চাও, ঠিক আছে? তাহলে আমার
এটা হলো। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে এই ক্যালকুলেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমি তো ডিসি ভোল্টেজটা দেখছিলাম ইনভার্টারের, মনে আছে? ম্যাক্সিমাম ডিসি ভোল্টেজ এই যে এটা ছিল, ম্যাক্সিমাম ডিসি ভোল্টেজ হয়তো 1100 ছিল, তাই না? কিন্তু কারেন্টটাও তো দেখতে হবে না কারেন্ট? জি স্যার। এই যে ইনপুট কারেন্ট দেখো, ম্যাক্সিমাম ইনপুট কারেন্ট পার এমপিপিটি ট্র্যাকার 26, ম্যাক্সিমাম ইনপুট কারেন্ট পার এমপিপিটি ট্র্যাকার 26। তোমার সোলার প্যানেলের ম্যাক্সিমাম কারেন্ট কত? এই যে শর্ট সার্কিট কারেন্ট কত? 13। খেয়াল করছো শর্ট সার্কিট কারেন্ট? স্যার 13 স্যার। 13 হ্যাঁ 13। তাহলে তুমি যদি 6টা স্ট্রিং করো কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি যদি দুইটাকে প্যারালাল করো তাহলে এটা কত হয়ে যাবে? 13 দুগুণ 26, তাই না? 27 হয়ে যাবে না এটা? জি স্যার। কাজেই তুমি দুইটা স্ট্রিং প্যারালাল করতে পারবা না এখানে, ম্যাক্সিমাম 26 করাটা ঠিক হবে না, মানে একদম মার্জিনাল হয়ে যাবে। এটা তুমি মার্জিনাল যেহেতু এটা তাও অ্যালাউ করতে পারো, যেহেতু এখানে 26 দেওয়া আছে, আর দেখো ম্যাক্সিমাম শর্ট সার্কিট কারেন্ট পার এমপিপিটি 40 দেওয়া আছে, কাজে এটা হয়তো মানে অ্যালাউ করবে। এটা ম্যানুফ্যাকচারের সাথে কথা বলা উচিত। তবে এটা এই 26-এর ধরো তোমার দুইটা হলে কারেন্ট হয়ে যায় 32, আর তোমার হচ্ছে এখানে দেওয়া আছে 26, তখন না যাওয়াই ভালো। যেহেতু 26 বলা আছে, কাজেই আমি 26-এর কাছাকাছি থাকবো। 26-এর জায়গায় 28 হলে তেমন ঝামেলা হবে না, কারণ ওই যে 40 দেওয়া আছে, খেয়াল করছো? শর্ট সার্কিট কারেন্ট 40। জি স্যার, ম্যাক্সিমাম 40। কাজেই তুমি ওইখান থেকে যেতে পারো। কাজে এখানে তুমি ইচ্ছা করলে দুইটা প্যারালাল করলে তোমার কারেন্ট হবে 27, 26-এর কাছেই আছে, কাজে ওটা তুমি অ্যালাউ করতে পারো। কেউ যদি প্যারালাল করে কোনো সমস্যা নাই। কাজে কারেন্ট যেন বেশি না হয়, ভোল্টেজ যেন বেশি না হয়, এই দুটা খেয়াল রাখতে হবে। বোঝা গেছে? এটাই ডিজাইন। এখন এই ডিজাইনের পরে আরেকটা আছে, সেটা হচ্ছে ওই যে ব্রেকার সাইজ দিতে হবে। এই যে এখানে ব্রেকার সাইজ আছে, দেখো এখানে ব্রেকার সাইজ আছে না? এই যে ব্রেকার তারের সাইজ, ব্রেকার সাইজ আছে না? 48 নাম্বার পেজে যে স্যার চিত্রটা দেখতে পাচ্ছ না এই যে ছবিতে? স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এখানে তারের সাইজ, ব্রেকার সাইজ আছে না? এখন ব্রেকার সাইজ কত হবে? ব্রেকার সাইজ হবে হচ্ছে তোমার ইনভার্টারের কারেন্টের উপরে। ইনভার্টারের কারেন্টটা কোথা থেকে পাবো? এই যে ইনভার্টারের ক্যারেক্টারিস্টিক্স, ইনভার্টারের কারেন্ট আর ইনপুট কারেন্ট, আউটপুট কারেন্ট। তাহলে ম্যাক্সিমাম আউটপুট কারেন্ট কত? এই যে এসি ভোল্টেজ রেঞ্জ, এসি কারেন্ট আছে, দেখো কারেন্ট কত? এই যে ম্যাক্সিমাম আউটপুট কারেন্ট 1, আউটপুট কারেন্ট 159 অ্যাম্পিয়ার। তাহলে 159 অ্যাম্পিয়ার যেহেতু ম্যাক্সিমাম আউটপুট কারেন্ট, তাহলে আমার একটা ব্রেকার দিতে হবে যেটা 160। 159 তো আর ব্রেকার হয় না, 160 হয়। 160 অ্যাম্পিয়ার একটা ব্রেকার দিবা। আর যে তারটা দিবা সেই তারটা যেন 160-এর ডাবল, তার মানে 320 অ্যাম্পিয়ার কারেন্ট উইথস্ট্যান্ড করতে পারে, এরকম একটা তার। বোঝা গেছে? সে তারের নাম্বার নাও লিখতে পারো, তুমি লিখে দিবা যে আমি 320 অ্যাম্পিয়ার কারেন্ট চাই, এমন একটা তার দিব। হলো? কি হয়েছে? আচ্ছা, ওই তার গেল। এরপরে হবে হচ্ছে দেখি, বলো। এই যে দেখো, আমরা তো এটাই কথা বলছি। তাহলে আমার এখানে গেল 20টা বা 18টা। এখানে ইনভার্টার থেকে যে এখানে লেখা আছে 50 RM তার, খেয়াল করছো? 1 × 50 RM তার লেখা আছে। 50 RM তারের জায়গায় তুমি লিখবা যে এই তারটা হচ্ছে কত অ্যাম্পিয়ার, 160 অ্যাম্পিয়ার কারেন্ট, 320 অ্যাম্পিয়ার কারেন্ট উইথস্ট্যান্ড করতে পারে এমন একটা তার। ব্রেকারের সাইজ কত হয়েছে? 160, তাই না? ব্রেকারের সাইজ কত ছিল? 160 না 159? তাহলে 160 অ্যাম্পিয়ার। আর কেউ যদি বলো না 200 অ্যাম্পিয়ারের ব্রেকার দিয়ে আমি 0.8 সেট করে দেবো, তাহলেও হবে। ওই যে এমসিসিবি তে সেটিং থাকে তো 0.7, 0.8 এগুলা সেটিং থাকে। তাহলে 160 তুমি যদি সেটিং করো সেটাও হবে। তা গেল এটা হলো বাসবার। তাহলে এখানে আমার ইনভার্টার কয়টা আছে? 13টা ইনভার্টার না? 13টা ইনভার্টার। তাহলে আমার এই বাসবারের কারেন্ট কত হবে? একটা ইনভার্টারের কারেন্ট 160, তাহলে বাসবারের কারেন্ট কত? হ্যাঁ, কত হয়? ক্যালকুলেটরে করো। 2080।
2080, তাহলে 2080 2080 কারেন্ট 2080 অ্যাম্পিয়ার কারেন্ট সেট মানে উইথস্ট্যান্ড করতে পারে এমন বাসবার লাগবে, তাই তো? যেমন এখানে বাসবার দেওয়া আছে, দেখো 750 অ্যাম্পিয়ারের বাসবার। তোমার বাসবারের সাইজ কত হবে? এটা হচ্ছে 2080, মানে 2100 অ্যাম্পিয়ার, তাই তো? জি স্যার। তারপরে এটা 2180 হলো। এখন এখান থেকে যেটা তোমার এখান থেকে বের হবে, তাহলে এখানকার ব্রেকার সাইজ কত হবে? এই বাসবার এই ব্রেকারটা কত হবে? 2200 অ্যাম্পিয়ার। হ্যাঁ 2200 অ্যাম্পিয়ার, বা তুমি ওইটা তো 2200 অ্যাম্পিয়ারের তো আসলে এমসিসিবি হয় না, এসিবি হয়, এয়ার সার্কিট। 2200 অ্যাম্পিয়ারের তো আবার এমসিসিবি হবে না, এত বড় তো এমসিসিবি হয় না, এয়ার সার্কিট ব্রেকার হবে, বুঝছো? স্যার 600 এর উপরে গেলেই তো স্যার এরকম আমরা এমটিসি ব্যবহার করি। হ্যাঁ তুমি এখানে মোট কথা 2200 অ্যাম্পিয়ারের একটা ব্রেকার লাগবে। আর কেউ যদি বলে না আমি 13টা ইনভার্টার একটা বাসবারে দিব না, আমি একটাতে 6টা দিব, একটাতে 5টা দিব, তাহলে সেভাবে করবা, করা যাবে না? করা যাবে। এই হলো ডিজাইন। স্যার এখানে এই যে ফিউজটা যে আছে ওই যে মানে প্যানেলগুলোর সাথে স্যার ফিউজের এই যে ডবল ফিউজ, এটার কোনো, এটা আসলে এইটা কেউ দেয় কেউ দেয় না, তোমরা যদি দিতে চাও দিতে পারো। এখানে ফিউজটা হচ্ছে ডিসি ফিউজ বলে। ডিসি ফিউজ হচ্ছে তোমার এই যে 25 অ্যাম্পিয়ারের একটা ফিউজ দেওয়া আছে, এগুলো 14 অ্যাম্পিয়ার হলেও 25 অ্যাম্পিয়ার দেয়, একটা ফিউজ দেওয়া আছে জাস্ট কাটের জন্য, ডিসি কাটের জন্য। স্যার এমসিবি ডিসি এমসিবি ক্লাসে আপনি একটা সূত্র বলেছিলেন স্যার, যেটা মানে যে শর্ট সার্কিট কারেন্টটা ছিল স্যার পিভি সেলের, ওইটার 1.5 ট্যাম্প দেওয়ার জন্য বলেছিলেন স্যার। হ্যাঁ এইটা তো এই যে এই যে ডিসি ফিউজটা, তাই না? দেখো 14 অ্যাম্পিয়ারের, সেটাই বললাম যে 14 অ্যাম্পিয়ারের 1.5 টাইমস তো তোমার 21 অ্যাম্পিয়ার হয়, তাহলে 25 অ্যাম্পিয়ার পাওয়া যায়, বুঝছো? সেই জন্য 25 অ্যাম্পিয়ার দেওয়া আছে। আচ্ছা আচ্ছা স্যার, আর আমরা পরীক্ষায় স্যার আমাদের ওই 1.5 টাইমস ওটা লিখে দিলেই স্যার ওইটা লিখে দিই। তাও হতে পারে, তাও হতে পারে, কোনো এটা 1.5 টাইমস হচ্ছে মিনিমাম রেটিং, এর চেয়ে বড় হলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, কি হলো ডিজাইন? এটাই হলো ডিজাইন। এই ছবিটা আঁকতে হবে, এই ছবি অথবা ওই যে আরেকটা ছবি আছে না, যে এইটা, এরকম একটা ছবি আঁকতে হবে আর ক্যালকুলেশনে দেখাতে হবে। এগুলো দরকার নেই, এই যে ওয়্যারিং ডায়াগ্রাম এগুলো দেখার দরকার নেই। আপাতত তোমাদের এটা আঁকতে হবে আর ক্যালকুলেশনে দেখাতে হবে যে কোনটার সাইজ কত, কিভাবে লাগাবো, ঠিক আছে? মানে এরকম একটা ছবি হবে আর একটা ছবি হবে যে এইটা কয়টা প্যানেল আছে। একটা ইনভার্টারের জন্য এই ছবি দিলেই হবে, এতগুলো ইনভার্টার দেওয়ার দরকার নেই, যে কোনো একটা ইনভার্টারের জন্য এই ছবিটা দাও, আর এটা হচ্ছে সবগুলা ইনভার্টার মিলে এই ছবিটা। কি বোঝা গেছে? কি হয় নাই? এটাই তো ডিসি সিস্টেম, খুব খুব কঠিন না এটা। আসলে হয় কি, তোমরা ক্লাসের সময় আমি হয়তো ফাঁকা এগুলা বলছিলাম, সমস্যা হয় যে ক্লাসের সময় তোমরা অঙ্কগুলা ঠিক মানে দেখো নাই তো, মনে নাই। এখন আমি যদি রিভিউ করতে বলি, হ্যাঁ, তাহলে ও ইসি আর ইউ হিয়ার? Yes. Oh, sorry. No problem. I actually need to talk in English, but sorry about that. Anyway, so the design approach is, first you need to calculate the allowable capacity. There are 3 requirements. One is available area divided by 6, available area in meter square by 6. Another is sanction load into 0.7. Okay, sanction load into 0.7, and another one is transformer capacity into 0.7. These are the 3 requirements, and these requirements are mentioned in
the net metering guideline. So we will calculate the capacity, allowable capacity, and then do the calculation, the requirement of inverters and solar panel. So you see there is a these are the requirements. If you go to this page 3.3, so it says what are the limits of AC systems. So you have to calculate these 3 requirements and choose the minimum one. This will be the number 1. So suppose we have 3 conflicting requirements, and then if I choose the minimum one, then I will take the choose the panel from this panel diagram specifications. The specification will be mentioned in this specification will be provided in your exam. So what you need to do is you just choose any of the panels from here. Okay, any of the panel from here. Suppose here it says that the panel is 525 or 550, anyone. So I will choose one of the panels from here. So the panel, if my system size is 700 kilowatt peak, and I choose 550 watt for each panel, so the number of panel will be 700 divided by 0.55. That is around 1270 panels. Okay, then I will what will be the AC capacity? AC capacity will be the AC capacity divided by what? 1.25 or 1.2 or 1.3, anyone. So we will choose the AC capacity, and then inverter number will be AC capacity divided by the inverter specification given. Like this one, this inverter capacity is how much? 110 kilowatt. See, this is the rated output power of the inverter. It is 110 kilowatt. So suppose we have 600 kilo system. So we will need 6 inverters for this system. So we know number of panel, we know number of inverters. So from there we can choose the panel per inverter. Okay. Now, if we know the panel per inverter, then we need to divide or calculate the string number. So we will try to maximize the number. Like this is number of independent MPPT tracker. It says it has 12 MPPT trackers. So we can go up to 12 string in this inverter. So I will divide the number of panel by 12 and find out the panel per string. And if that is something like 20, I will multiply that 20 by the open circuit voltage, that is 49 or 50 here. So 20 into 50 is 1000, and our inverter maximum voltage is 1100. So it's okay. Then we need to draw the picture, this picture. আচ্ছা, তোমাদের বাংলায় যা বলতেছি, যাদের তোমাদের কি কোশ্চেন আছে? আর একটু কোশ্চেন ছিল স্লাইড 10 এর। সরি, 10 নাম্বার পিডিএফ তো কমপ্লিট সিস্টেম ডিজাইনিং কেটে যাচ্ছে, আমি কথাটা আই ক্যানট হিয়ার ইউ ক্লিয়ারলি। স্যার 10 নাম্বার স্লাইডে কোশ্চেন ছিল অফ সিস্টেম ডিজাইন স্যার। What about the on-grid system? Is there any question about the on-grid system? স্যার বাস্তবে স্যার যখন এই স্ট্রিং গুলো লাগানো হয়, আমরা স্যার যে ডায়োডের কথা দেখছি স্যার আছে, তো সেটা কি স্যার একটা স্ট্রিং এর মানে যেখানে ইনভার্টার লাগানো হয় তার আগে ডায়োড থাকে কি স্যার? আসলে বাস্তবে কি স্যার দেওয়া হয়? Yes, if there are junction boxes, you can see there is a lecture in 3 or 4. Lecture 3 or 4, there is a topic of junction boxes. Then you will see for big system like 200 megawatt system, 100 megawatt system. So you need many strings
And then if there are many strings you need to do in parallel, then you need to use string diode in the junction boxes. Okay, these string diodes are used in the junction boxes, but those are generally for big systems like 3 megawatt central inverter system. So you understand, these inverters are only 50 kilowatts, so you can connect 120 panels here. But if this same inverter is 1 megawatt, so you will need to connect more than 2000 panels in 1 megawatt system. So 2000 panel, there will be many parallel strings. You understand? Yes, sir. So then you need to use this string. So I cannot remember correctly, but so far I remember there is a lecture on string, these junction boxes and things. You can see that there is a topic about the junction box. Okay. স্যার জাংশন বক্স স্যার তাহলে দুইটা, একটা হচ্ছে যে মডিউলে একটা জাংশন বক্স থাকে আর একটা হচ্ছে স্যার ওই যে ইনভার্টারের আগে। No, only one junction box. Junction box is kept between the module and the inverter. So what is the function of the junction box? Junction box actually acts, it makes the string, parallel string, one string. So suppose you need to connect 20 string in one MPPT. How will you do that? You need to connect 20 parallel line into one line. That is the function of the junction box. So let me search. There should be a lecture on junction boxes, and so far I remember there is a picture of the junction box. Let me try to locate it. তোমাদের কোন লেকচার যেন আছে জাংশন বক্স, তুমি কেউ বলতে পারবা? দাঁড়া আমি দেখছি। দেখি না আছে যেন, দাঁড়ানো। তুমি একটু তোমরা একটু দেখো 6 অথবা 7 জাংশন বক্স একটা টপিক ছিল। Yeah. Let me show you. This is junction box. দেখতে পাচ্ছ? There is another picture. You see, these are all parallel string, and these are the diodes, and all things are connected in parallel, and then these two are the main outgoing cable. So these are the incoming. These are the red and the blue one are the incoming, and this red and blue one in this way is the outgoing. So you are actually connecting all the parallel string here. You see there are fuses as well as diodes. So তোমাদের ক্লাসে দেখানো হয়েছিল। Okay, any other question from the grid type on grid system? On grid system আর কিছু কোশ্চেন আছে? স্যার যদি বাইপাস নষ্ট হয়ে যায় তাহলে স্যার কি সমস্যা হতে পারে? হ্যাঁ, মডিউলে স্যার যে বাইপাস ডায়োড থাকে এটা যদি স্যার নষ্ট হয়ে যায় তাহলে কি স্যার প্রবলেম হতে পারে স্যার? তাহলে ব্যাক ফ্লো করতে পারে পাওয়ার ক্যান flow back to the module and destroy it if there is a overload in one of the systems. Generally what happen if you connect module in parallel, like if modules are connected in one string, one MPPT, then there is no chance of backflow of power. But if you connect modules in parallel, like you are connecting 2 modules in parallel
in this picture. Here you see two strings are connected in parallel. So if there is a problem in pipe blocking diode, power can backflow to the other string. তাই না? এটা হতে পারে না? These two strings are parallel. So if there is a problem in the blocking diode, then power can flow back to the other string. But if there is only one string per MPPT, there is no chance of backflow of power. বুঝা গেছে? স্যার তাহলে স্যার একটা থাকা ভালো। একটা থাকা তো ভালো অবশ্যই। That's why I said always try to keep the number of strings with the number of MPPT trackers. It is the best. ঠিক আছে, বলো আর কি। স্যার ওই বাস বারটা স্যার যে দেখিয়েছিলেন স্যার ইয়াতে স্যার ক্লাসে বলেছিলেন স্যার ওই বাস বারের সাথে ওই 8 E60 নামে স্যার একটা জিনিস বলছিলেন স্যার ওই E60 এর ক্যাপাসিটিটা কত হবে সেটা বাস বারের ক্রস সেকশনাল এরিয়ার উপর স্যার ডিপেন্ড করে স্যার। স্যার ওই এখানে যেরকম স্যার মোটামুটি 22 অ্যাম্পিয়ারের বাস বার ছিল। হ্যাঁ, তোমাদের for your calculation, for your math problem, you just mentioned that your bus bar capacity should be if it is 2200, it will be 2200. But actually the cross section area bus bar and the current rating of the bus bar, there is a one generally the cross section area of the bus bar is 144 times less than the current rating. So if the current rating is cross sectional area is 100 meter square, the current rating will be 140 ampere. Okay, 1.4 ampere per meter square. That is a thumb rule. So for 2200, earth conductor is half of the conductor of the main cable. So if main cable is 50 rm, the earth conductor size will be 25 rm. But I am not telling you that you need to specify the conductor size, because you can do it from the chart, but you just need to write that your conductor size will be so if the current is 160 ampere, your inverter current, so what should be the conductor size? Conductor size কত হবে? যদি তোমার ইনভার্টারের কারেন্ট হয় 160 ampere, what should be the conductor size? কত এম্পিয়ারের তার দিবা? বলেছিলেন স্যার দ্বিগুণ 160 বেশি। Yeah, so it should be 2 times the rated current of the inverter. So your conductor size should be such that it should withstand 320 ampere. 320 ampere current. Okay, 160 multiplied by 2. So it should be withstand 320 ampere of current. Just write it down. You don't need to write whether it is 50 rm or it's 60 rm, 120 rm. You don't need to write, because that thing, for that writing you need to do, have the conductor chart as well. If you don't know the perfect rating of the conductor current, you cannot use that. So for your exam, this current cable rating chart will not be provided. You just need to write that what should be the current rating of your conductor. You understand? Just write it down that it is through 20 ampere current. And ECC will be half of the so if your 320 ampere conductor current is conductor size, the ECC size will be 160 ampere. বুঝা গেছে? আর আমার একটা কোশ্চেন ছিল স্যার, ইনভার্টারের স্যার হচ্ছে এই সার্কিট ব্রেকারটা, যে ইনভার্টারের সার্কিট ব্রেকারটা রেটিংটা কত টাইমস হবে স্যার? কেন ইনভার্টারের আউটপুট, ইউ নিড টু সি হোয়াট ইজ দ্য ইনভার্টার আউটপুট কারেন্ট। সো স্যার 159 অ্যাম্পিয়ার ইনভার্টারের আউটপুট। So you can provide, this is the maximum output current of the inverter, so you can provide a 160 ampere
breaker there. So you cannot find 159. You can use 160 ampere. Okay. Or you can use 200 ampere and set it to 0.8. 150 যদি দেয় তাহলে স্যার এক্ষেত্রে তো বেশি হয়ে গেল। No, 150 is less than 159, তাই না? তখন ট্রিপ করব। So your breaker may trip. Yeah, your breaker may trip. So you need to use at least 160 ampere breaker. You understand? Okay. এরপরে বলো। Is there any other question about retry system? স্যার এই ইনভার্টার যদি কানেক্টেড থাকে, গ্রিডও তো একটা স্যার স্থাপনায় কানেক্টেড আছে, দুইটা থেকে যে পাওয়ার আসে সেক্ষেত্রে কি স্যার ইনভার্টারের পুরোটাই ইউজ করার পরে স্যার গ্রিড থেকে পাওয়ার ইন করে কারেন্ট যদি নাই? হ্যাঁ, এগুলো তো ক্লাসে বলা হয়েছে। এখন সমস্যা হচ্ছে কি, শোনো, তোমাদের অনেকের হয়তো প্র্যাকটিক্যাল কিছু প্রবলেম মনে হচ্ছে এখন। আজকে যেহেতু আমরা পরীক্ষা নিয়ে কথা বলতেছি, আজকে আমরা পরীক্ষাতেই থাকি। ওকে, উই নিড টু কনসেন্ট্রেট অন দ্য এক্সাম. These question you are doing, these are your practice. So after your exam, if you have any other query, you can talk to me. But for the time being, let's concentrate on the exam because there are many topics you may have problems. So we need to discuss. You understand? ওকে স্যার। So how the power energy flow is managed, we can discuss. We discussed it in during the class, but for the time being, just avoid it. Okay. So let's skip this topic for the time being and now go to the off-grid system. ঠিক আছে? Off-grid systemটা জানি কত নম্বর? 10 নম্বর স্লাইড। 10 নম্বর 50 তো এটা নেই স্যার। 50 P50 কোথায় আছে? এইটাই তো ছিল মনে হয়। তো লেকচারে ছিল P50 আর P90 কোথায় জানি ছিল না? ছিল স্যার এটা। এটা কোথায় ছিল? স্লাইডে আছে, একটু দেখে নিও। হ্যাঁ, these are the probability function. স্লাইডে এক্সপ্লেন করা আছে, একটু দেখো। যেহেতু অঙ্কগুলো স্লাইডে হয়তো অতভাবে নাই, আমরা অঙ্ক নিয়ে কথা বলি। P50 and P90 স্লাইডে এক্সপ্লেন করা আছে। আচ্ছা, তোমাদের অফ-গ্রিড সিস্টেমটা কত নম্বরে আছে? 10 নম্বর লেকচারে। গ্রিড সিস্টেমে 10 নম্বর স্লাইডে স্যার শেষের দিকে। এটা তাই তো? This one. এটা না? জি স্যার। These are actually mainly we need to do the load calculation first. From the load chart, you will we need to find out how much energy you need. So in the exam or in the question, there will be load like this: light, fan, TV, fridge, pump, and the wattage will be given. So from that one, you will calculate the total amount of power required, and if the total power requirement is known, then we can and another thing is sun hour is given, like 4 or 5 is the sun hour. So suppose in one day we need 1000 kilowatt hour of power. So if we divide it by 4, so how much? It will be 250. So your system size should be at least 250 watt hour, তাই না? এভাবে না? দেওয়া ছিল তো, এখানে তো দেওয়া আছে। বলো স্যার, আগের স্লাইডটাতে স্যার ওটা কি স্যার ওই যে আওয়ার দিয়ে ভাগ করা লাগবে না স্যার? ওই যে 3.8 যেটা ছিল স্যার, 3.8 এটা স্যার স্লাইড 70 নম্বর পেজটা স্যার। 10 নম্বর স্লাইডে 70 নম্বর পেজে স্যার যে অঙ্কটা এটা তো স্যার। স্যার যে বাংলাদেশের ম্যাপ দাও যে, হ্যাঁ হ্যাঁ স্যার এখানে স্যার এখানে যে প্যানেল লিডারটা স্যার, এটা হচ্ছে
Panel needed. This is স্যার the amount of power. এটা কি স্যার আওয়ার দিয়ে ভাগ হবে না স্যার? 3.8 এভারেজ কিলোওয়াট আওয়ার। Actually, স্যার এখানে আসলে সোলার সান আওয়ারটা নাই। sun hour-টা এই যে খেয়াল করো, this is the average sun hour. So for your calculation, you can use average sun hour. But if you know the sun hour of each month, try to use the minimum one. Like the lowest one is used here. If you know it, but if you don't know it, use the average one. বোঝা গেছে? Suppose for a particular place, you know what is the radiation in each month. So you should take the least, because that should give you plenty of energy even in the least time. But if that is not given, then use the average sun hour. Like for this case, the least was given in January, it was 3.26. That's why panel calculation was done with 3.26. স্যার But পার ডে if, সান আওয়ার দেওয়া থাকলে কি স্যার ওটা নিব নাকি মান্থের যেটা সেটা নিতে হবে স্যার? তোমাকে the information will be provided in the question. If it is said per day, you take per day. If it is given in month, you take the month. Okay. স্যার এখানে 0.7 দিয়ে ভাগ দিছি কেন স্যার? 6 It is the efficiency of the system. It's the efficiency of the overall system. ঠিক আছে? এখানে তো দেওয়া ছিল। এখানে আর কোনো কোশ্চেন? স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, এই অফগ্রিড সিস্টেমে নাম্বার অফ ব্যাটারি আর নাম্বার অফ প্যানেল এটা কি স্যার সমান হতে হবে কিনা, নাকি ব্যাটারির সংখ্যা বেশি হতে পারে প্যানেল থেকে? ব্যাটারির সংখ্যা, battery number, two things are different because battery will store energy, panel will supply power. Okay, so battery amount may be bigger because if you need more days of autonomy, then battery size may be bigger. But the energy required for charging the battery must come from the panel. So there should be, it should determine about the requirement. But suppose you have a battery bank that can store 1 kilowatt hour of energy. So your panel should be large enough so that you can supply that energy in 1 day or 2 days, something like that. Because days of autonomy will be given. Right? You know the days of autonomy. So battery size will determine on the days of autonomy. এখানে দেওয়া আছে তো। বলো এখানে আর কি কোশ্চেন আছে? স্যার ওই যে পিডব্লিউএম কন্ট্রোলারের রেটিংটা, এটা এমপিপিটি আর পিডব্লিউএম কন্ট্রোলার রেটিং, পিডব্লিউএম কন্ট্রোলার রেটিং কোথা থেকে আসে? এখানে দেওয়া ছিল তো, এই যে চার্জ কন্ট্রোলার PWM. So you have panels, you have short circuit current. So generally minimum rating short circuit current number of string into 1.25. So if I suppose for this chart I am taking 350 or 360 ampere panel, so what will be the short circuit current? Here short circuit current is given as 9.68 or 9.73. So 9.73 into number of string. So in the design you can find the number of string. The number of string into 1.25. That is the maximum current rating of the charge controller. And what is the voltage rating? Voltage rating will be determined by the battery. তাই না? চার্জ কন্ট্রোলারের ভোল্টেজ রেটিং কত হবে? ব্যাটারির ভোল্টেজ যেটা সেটাই তো নাকি? স্যার হ্যাঁ, আর কারেন্ট রেটিং হবে এটা হচ্ছে, দ্যাট ইজ ফর PWM and for MPPT যেখানে দেওয়া আছে তো। দেখছো দেওয়া আছে না? ভোল্টেজ রেটিং হবে হচ্ছে VOC, number of panel in string, and temperature correction. So this if temperature correction is not given, you just use 1.
You don't need to do any temperature correction. So VOC and number of panel in string. So suppose there are 2 panel in string, so it will be 102 volt, around 100 volt. Okay, so your MPPT charge controller voltage will be around 100 volt, and current rating will be minimum rating is Y8 because there are total 8 panels. So your charge controller should be able to handle this much of power, and so this is the power and this is the voltage. This is the MPPT string voltage rating, but our battery voltage was 48. So we know the power, we know the voltage, we will know the current. Because when the battery is completely drained, though you are providing 100 volt, the battery voltage will be 48. So the current will be 3000 by 48, around 65 ampere. So in completely drained condition, current will be higher. That's why it is dividing the total power by battery voltage. বুঝা গেছে? স্যার এসি চার্জটা একজন করে এসি চার্জটা হচ্ছে আসলে তোমাকে if the charge is given, then you will calculate, এখানে দেওয়া ছিল তো, you will calculate the charge power. You will calculate the charge power like this one, the charge power. So your inverter should be able to handle this much of power momentarily. Generally, I gave you some inverter characteristics. এখানে ওটা এখন দেখা যাচ্ছে না. Inverter has a characteristics that it will be able to handle 1.2 times or 1.3 times of charge power momentarily. So that you can check from there. Okay, charge is there. Your inverter doesn't need to be 1500. Like here, your AC wattage is 575, but AC charge is 1500. So you don't need a 1500 watt inverter for your system, because your charge is it is a momentarily power. So your inverter can be 500 watt, but more than 570 watt, but it should be able to handle 1500 for the time being. কোন লোড গুলোকে স্যার ইন্ডিয়া স্যার কোন করতেছে? পাম্প ফ্রিজ আর ফ্রিজ এগুলো দেওয়া না থাকলে তোমার করার দরকার নাই. If these are not given, you don't need to do that. Okay, আর কি স্যার এখানে এই যে সিস্টেম ভোল্টেজটা স্যার ধরে হয়েছিল 48 ভোল্ট স্যার, এটা কি স্যার আমরা মানে কোশ্চেনে কি বলা থাকবে যে 48 ভোল্ট সিস্টেম ধরে করতে হবে বা এরকম না? তোমার try to use the specification. You need to use the specification of the inverter, because there will be inverter specification will be given in the question. So you need to use that inverter. But if that is a 48 volt inverter, you use 48 volt. If it is a 24 volt inverter, you use 24 volt. If there are 2 options, you can choose anyone. বোঝা গেছে? If there is a 24 volt inverter, then you cannot use 48 volt system, because that is the specification, because that is given in the question. But for your practical purpose, you can use any available inverter from the internet. বলো তারপরে স্যার 10 নম্বর সাইটটাতে স্যার ওই যে প্যানেল নিটেড একটু স্যার একটা জিনিস ইন্টারনেট প্রবলেমের কারণে মিস করেছি। এখানে প্যানেল নিটেড দেওয়া ছিল যে ইকুয়াল টু 6000 এটা তো পেজ নাম্বার এখান থেকে so you see total
this one is the total average watt hour per day, 6835. Okay.